তুমি আমাকে ঘৃণা করলেও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। তোমরা বসো, আমি তোমাদের জন্য চা পাঠিয়ে দিচ্ছি। এসো। এটা আমার ছোটবেলায় হারিয়ে যাওয়া এক বন্ধুর পুতুল। কে সে? কে সে জানি না, তবে এই পুতুলটার জন্য সে তার বাবা মাকে হারিয়েছে। তোমার কথা শুনে আমার মনে হচ্ছে এমন একটা পুতুল আমারও ছিল। আমরা ট্রেনে করে চিটাগং যাচ্ছিলাম। বাবা বোধহয় ঘুমোচ্ছিলেন, মা ছিলেন বাথরুমে। ট্রেনটা একটা সিগন্যালে এসে থামে। আমার হাত থেকে পুতুলটা পড়ে যায়। পুতুলটা আনতে গেলে গাড়িটা ছেড়ে দেয়। আমি গাড়ির পেছন পেছন দৌড়াতে থাকি। একসময় হোঁচট খেয়ে পড়ে জ্ঞান হারাই। তুমি তুমি সেই ছোট মেয়েটি? হ্যাঁ। মাধবী, তোমার বাবা মার কাছে ফেরার পর আমার কথা কি তোমার একটুও মনে পড়বে না? বাবা মা, বাবা মাকে আমি আজও খুঁজে পাইনি। খুঁজে পাওনি? না। যখনই আমি বাবা মার কথা মনে করতে চেষ্টা করি তখনই আমার চোখ দুটি ঝাপসা হয়ে আসে। আর এই ঝাপসা চোখে বাবা মায়ের কথা আমি মনে করতে পারি না, কিছুতেই পারি না। রেডিও অফিসে গিয়ে মেয়েটির খোঁজ নেব? হ্যাঁ, সামনে আমার রুবিনের জন্মদিন। সেদিন কণ্ঠশিল্পী মাধবীকে দিয়ে কেক কাটিয়ে ওর একটি গান শুনবো। বড় মিষ্টি গলা মেয়েটির, ওকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। বেশ, তোমার মনের ইচ্ছে পূরণ হোক। আমি রেডিও অফিসে গিয়ে মেয়েটির খোঁজ নেব। হ্যাঁ, সুরমা। তুমি? হ্যাঁ সুরমা, তোমার হালিশ হালিশ তোমার চোখের কাজল আইসা পড়ছি। কিন্তু আমার বাবা আর মিয়া ভাই তোমার পছন্দ করে না, তাই আমি তোমার চোখের কাজল হইতে পারুম না, তোমার বউ হইতে পারুম না। কয় কি শালি বেটি, তুই বিয়া করবি না? তোর বাপে শুনতা করবো। কি? আমি তোরে বিয়ে করতে চাই না, আর আমার বাপ শুদ্ধ বিয়ে করবো? না, কথার কথা কইলাম আর কি। কথার কথা? ডাক দিমু আমার বাপ ভাই রে? ডাক দে তোর বাপ ভাই রে। খাড়া ডাকতাছি। বাজান, বাজান আইতাছি। আরে শালিটা দি বারো লিরা। কি হয়েছে? খাড়া কইতাছি। মিয়া ভাই, মিয়া ভাই। ওরে বাবা, কি হয়েছে? ওই শালাই কয় বাপের শুদ্ধ আমার বিয়া করবো। কেডারে? এ কথা কইছাস? কইছাস নি? কাকাজি আজ তো নাক ভেঙে বেঁচে থাক বাবা, বেঁচে থাক। তুই পাস করেছিস। আজ তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। হ্যাঁ মা, বাবা খুব খুশি হতেন। মা, আমি আমার স্যারকে খুশির খবরটা দিয়ে সালাম করে আসছি। তুমি লতে ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করেছো, তাতে আমি কত খুশি হয়েছি তা তোমাকে বোঝাতে পারবো না। আন্টি, আমি ল পাশ করেছি। তাই নাকি? খুব খুশি হয়েছি বাবা। তুমি বসো। আচ্ছা, তোমাকে যে কণ্ঠশিল্পী মাধবীর কথা বলেছিলাম, তার কি করেছো? কণ্ঠশিল্পী মাধবী? হ্যাঁ, তুমি ওকে চেনো? চিনি স্যার, ও
ওর সাথে আমার পরিচয় আছে। তুমি ওকে চেনো? হ্যাঁ। তাহলে কাল তুমি ওকে এখানে নিয়ে আসতে পারবে? পারবো, কিন্তু ও তো এখানে আসার কারণ জানতে চাইবে। তুমি তো জানো কাল আমার মেয়ের জন্মদিন। আমি চাই এবারের জন্মদিনে মাধবী এসে কেক কেটে গান শুনিয়ে এই অতৃপ্ত মায়ের মনকে একটু সান্ত্বনা দিয়ে যাক। আমি যাব না। যাবে না? কি বলছো তুমি? ঠিকই বলছি। কোনো বাড়ির আসরে গান আমি গাইতে পারবো না, কারণ আমি পেশাদারী শিল্পী নই শ্রাবণ। পেশাদারী শিল্পী হিসাবে নয় মাধবী, একজন মেয়ে হিসাবে তোমাকে আমি যেতে বলছি। মাধবী ওকে? ও আমার একজন গানের ভক্ত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, ও আমাকে এক জজ সাহেবের বাড়িতে তার মেয়ের জন্মদিনে গান গাইতে যেতে বলছে। নিশ্চয়ই যাবি। তোর কণ্ঠ শুধু তোর জন্য নয়, তোর কণ্ঠ সমস্ত মানুষের জন্যে। ওই জন্মদিনটি তোর গানে গানে আনন্দ মুখর করে দে। হোগো, মাধবীকে নিয়ে শ্রাবণ তো এখনো এলো না। আসবে, অবশ্যই আসবে। এসো মাধবী। কি দেখছো? এবারে এটাই তো জজ সাহেবের বাড়ি। এসো 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 মাধবী। আন্টি, এই সেই কণ্ঠশিল্পী মাধবী যাকে আপনি নিয়ে আসতে বলেছিলেন। আজ আমার মেয়ের জন্মদিনে শুধু তোমাকে আশা করেছিলাম। শাহানা, তুমি আমাকে কথা দিয়েছিলে আজ আমার মেয়ের জন্মদিনে তুমি কাঁদবে না। কি করব বলো? আমি তো চেষ্টা করি, কিন্তু কান্না হলে আমি কি করব? বেশ, তাহলে তুমি তোমার মেয়ের জন্মদিন নিয়ে কাঁদতে থাকো, আমি গেলাম। এই দেখো, আমি চোখের পানি মুছে ফেলছি। এসো মা, আজ তুমি আমার মেয়ে হয়ে ওর জন্মদিনের কেকটা কেটে দাও। কাটো মা। হ্যাপি বার্থডে টু ইউ। আপনাদের দেখে আমার মনটা কেমন যেন হয়ে গেছে। কোথায় যেন আপনাদের দেখেছি। আমাদেরকে দেখেছো? তাহলে বলো তো, তোমার কে কে আছে? আমার মা ছাড়া কেউ নেই। মাধবী, যদি পারো মাঝে মাঝে এসে এই মায়ের সাথে কথা বলেছি, তাহলে আমি খুব খুশি হব। নিশ্চয়ই আসবো মা, আমি যাই। বেশি দেরি হলে আমার মা অস্থির হয়ে উঠবেন। এসো মা, সন্তানের জন্য মায়ের মন কেমন করে তা আমি বুঝি। শ্রাবণ, ওকে পৌঁছে দিয়ে এসো। এসো মা। কে?
যা বলতে চাইছে তুমি সে নাকি গো? কি কথা বলছেন? কে আপনি? কার সাথে কথা বলছিস মা? কে? দিদি, আমি তোমার ছোট ভাই গোলাম হোসেন, চিরটা কাল যাকে তুমি দূর দূর করেছো, আমার সঙ্গে কুকুর বেড়ালের মতো ব্যবহার করেছো, কিন্তু আমি নিরপরাধ দিদি, বিশ্বাস করো আমি নির্দোষ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আজ তাই তো 10 বছর জেল খেটে গত একটি মাস তোমাকে কত খুঁজেছি। আজ কোন ভাগ্য চক্র যে তোমার দেখা পেলুম দিদি। এ অধমকে তোমার পায়ে ঠাই দাও দিদি, ঠাই দাও। তোর মতো কুলাঙ্গারের আমার কাছে কোনো ঠাই নেই। জানতুম, আমি জানতুম তোমার শ্রীচরণে আমার কোনো স্থান নেই। সে যাক, যে মেয়েটিকে 10 বছর আগে তোমার কাছে দিয়ে গিয়েছিলাম সে কোথায়? তাকে কি দরকার? না মানে ওর আসল বাবা মায়ের কাছে ওকে পৌঁছে দিতে হবে যে দিদি। না, ও আমার মেয়ে, ওকে আমার কাছ থেকে কেউ করে দিতে পারবে না। ও তাহলে এই সে। আচ্ছা খুকি, তুমি কি তোমার আসল বাবা মায়ের কাছে যেতে চাও নাকি চাও না? আমার বাবা মা কোথায়? ওরা বলুন কোথায়? আছে গো আছে। তোমাকে যেদিন রেল লাইন থেকে তুলে এনে আমার বোনের কাছে রেখে যাই, সেদিনই শালা পুলিশ আমাকে ধরে নিয়ে যায়। তাই তোমাকে আমি তোমার বাবা মায়ের কাছে নিয়ে যেতে পারিনি গো। আজ জেল থেকে বেরিয়েই আমি তোমার বাবা মায়ের কাছে গিয়েছিলাম। আহারে, মেয়ের জন্য কাঁদতে কাঁদতে দুজনের চোখ প্রায় অন্ধ হয়ে যাচ্ছে। আর কদিন চলে গেলে তারা বোধ আর দেখতেই পাবে না। তাহলে আমাকে এক্ষুনি নিয়ে চলুন মামা, এক্ষুনি নিয়ে চলুন। না না মাধবী, না, তুই ওর কথা বিশ্বাস করিস না। ও যা বলছে সব মিথ্যে। ও তোর ক্ষতি করবে মা, ও তোর ক্ষতি করবে। চুপ কর মা। মামা, আমাকে এক্ষুনি নিয়ে চলুন। এখন না, সন্ধ্যেবেলা তুমি তৈরি থেকো, আমি এসে নিয়ে যাব। কিন্তু একটা কথা, আমি চলে যাবার পর আমার বোন তোমাকে তার বুকের মাঝে ধরে রাখার জন্য অনেক কথাই বানিয়ে বানিয়ে বলবে, কিন্তু তুমি ওসব বিশ্বাস করবে না। শুধু আমাকে বিশ্বাস রেখো, আমি অবশ্যই তোমাকে তোমার বাবা মার কাছে নিয়ে যাব। এ আমার দায়িত্ব। চলি। মাধবী, তুই ওর কথা বিশ্বাস করিস না। ও একটা শয়তান, মিথ্যেবাদী, ছেলে ধরা। মা, উনি চলে গেলে তুমি এই কথা বলবে, উনি তাই বলে গেছেন। ওরে না না, তুই আমার ভাইকে চিনিস না। চুপ করো মা, তুমি এমন আমি আগে জানতাম না। বাবা মাকে একটিবার দেখার জন্য আমার মনটা কেমন করছে তা আমি তোমাকে বোঝাতে পারবো না। মা, আমি কথা দিচ্ছি, আমার বাবা মাকে একবার দেখি